আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই যে আমার চাচা, এই যে আমার চাচার তো চিনছেন, সেদিনে আমার মূলা শাক দিছে, আজকে দিতেছে লাল শাক। এই দেখেন তো লাল শাকটা কেমন। সকাল সকাল চাচা এটা কয় টাকার বিচি বুনছিলেন? এন তো গেল 70 টাকার মতন গেল। 70 টাকার বিচি বুনে নিজে খাইছেন, মানুষের অনেক মানুষ তো দিছেন। দিলাম তো ইনশাল্লাহ। মানে এ চাচায় দেখেন মাশাল্লাহ তার হাতের যশ আছে। এরকম ঢাকা শহরের চতুর্পাশ দিয়ে বিল্ডিং, এরকম খালি একটা পরিত্যক্ত জায়গায় আমার চাচাই দেখেন না কত সুন্দর করে শাক বুনছে। খালি এই শাক সেদিনকার ভিডিও দেখছেন না, যে সেদিন দেখছেন না যে চাচাই আমার মূলা শাক দিছে, আর লাল শাকটা দিন ছোট ছিল, আজকে দিতে হয় লাল শাক। ওই তারপরে দিব সরিষার শাক ইনশাল্লাহ। এই আমার চাচা মানে এই খালি জায়গাটাতে মানে অনেক কিছু লাগাইছে। বেগুন গাছ লাগাইছে, তারপরে সিম লাগাইছে। এই যে দেখেন না লাউয়ের জাংলা দিছে কত সুন্দর করে। দেশ গ্রামে যেরকম মানুষের লাউয়ের জাংলা দেয়, এরকম লাউয়ের জাংলা দিছে। আর আমি লাল ক্ষেতের কি কই লাল শাকের ক্ষেতের মাঝখানে বসে আছি। সত্যি এরকম শীতের সকালে মানে কুয়াশা কুয়াশা ভাব, মানে শাকগুলো উঠাইতে খুব ভালো লাগতেছে। মনে পড়ে গেল সেই গ্রামের ছোটোবেলার কথা। আমার নানার ক্ষেতে এরকম নানায় শাক বুনতো, আর আমি সকালবেলা যাইয়া উঠাই নিয়ে আসতাম। সত্যি মানে আজকে সেই শাক উঠাইতে আসতে সেই কথা মনে পড়ে গেল ইনশাল্লাহ। আর এটা হলো আমার কাকা। এর তো চিনছেন, আমার চ্যানেলে গান গাইছে, আগের ভিডিও তো দেখছেন, আজকে আবার দেখাইলাম। মানে লাল শাকে পুষ্টি ভরা বলে থাকে। আর চাষার ডাই কোনো ওরকম সার দেওয়া নাই, ন্যাচারাল মানে জৈবিক যে কিছু সার আছে, গরুর গোবর টোবর ইটি দিয়ে, তাও কিছু নাই। হ্যাঁ যাই হোক, চাষায় পানি টানি দিয়ে কষ্ট করে করে। আমার চাষা এনু যে জাগার মালিক আছে চাষা, হ্যাঁ 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 করে হ্যাঁ করে তো খাইতে দিছে নাকি? তাই আর কি দেশ আছে নাকি? ও আর গো হুকনি এই দেখেন কত শাক দিছে, আরো দিতেছে চাষায় উঠাইতেছে, মাঝখানে বড় গুনে উঠাইতেছে। এটা চাষা একদম পাকাইলে একদম লাল হয়ে যায় না, টকটকে লাল হয় না একবারে 72 লাল হয়ে যাবে গা। ও, 500 লাল হয়ে যাবে গা। এরপরে দিন ভালো তো। জিনিস ভালো। হুম। লাল শাকে বলে অনেক পুষ্টি থাকে। হুম ইনশাল্লাহ। বন্ধুরা দেখেন আমি ওই যে লাল শাক দিয়ে একটা উঠাইতেছি, এই দেখেন জানো ঘন হ্যাঁ উড়ান মানে বড় বড় দেখে উঠানোর চেষ্টা করতেছি। আর চাচারা তো চিনছেন, ইতিপূর্বে দেখছেন মানে সকাল সকাল চাচা আমার বলছেন যে বাবা সকালে আসবা, কালকে বলছেন। আজকে এই কারণে সকালে আসলাম যে চাচা আমারে কিছু লাল শাক দিবে, কিছু ওই সরিষার শাক দিবে, এই কারণে সকাল সকাল আসছি। অবশ্যই আমাদের সাথে ভিডিওটা দেখেন, ভালো লাগবে। আর অরিজিনাল টাটকা লাল শাক মানে ক্ষেত থেকে উঠানোর মজাই অন্যরকম, অনুভূতি অন্যরকম। ওই দেখেন আমার চাচা কেমনে উঠাইতেছে। সকাল সকাল লুঙ্গি পরে চলে আসছি। ভিডিওটা সবাই দেখতে থাকেন, মজা হচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন। আমি শাক দিলাম সবাইকের জন্য। দেখেন মাশাআল্লাহ কীরকম কী পরিমাণ লাউয়ের ছি আইছে। দেখেন এই ছোটো ছোটো লাউয়ের ইগুলো আইছে। এই মনে হয় যে এই লাউগুলাও কয়দিন পরে ইনশাল্লাহ বড় হবে, ইনশাল্লাহ কয়দিন পরে। ওই দেখেন না একটা বড় মোটামুটি সাইজ হয়ে গেছে গা। মানে সকাল সকাল এরকম জায়গায় আসতে পেরে খুব ভালো লাগলো। এই দেখেন না এই যে লাউ একটা হয়েছে, দেখছেন? এই যে লাউ হয়েছে, মানে মাশাল্লাহ চাচা এমনি যা লাগাইছে পরিত্যক্ত একটা জায়গায়,
এটা হচ্ছে বলতেছি, এটা হচ্ছে পশ্চিম ধানমন্ডি শঙ্কর, মানে শঙ্কর থেকে একটু ভিতরে নিরিবিলি হাউজিং গেট হইয়া এটাকে বলে পাঠশালাগুলি। ওই পাঠশালাগুলির মাঝামাঝি যে একটা খালি জায়গা আছে, পরিত্যক্ত জায়গা আছে, হয়তো কিছুদিন পরে এখানে বিল্ডিং হয়ে যাবে। আর এই জায়গাটাতেই এই চাষা এই সবজিগুলা আবাদ করছে, দেখেন না? এখানে লাউ গাছ, এই যে এখানে লাল শাক, ওই যে ধনের পাতা, আর ওখান থেকে কিছুদিন আগে মূলা নিছি, ভিডিও দেখছেন। আবারও দেখতে থাকেন। শীতের সকালে মানে হালকা রোদ্রের ঝিলিকে খুব ভালো লাগলো, আমাদের সাথেই থাকে। এইটা হচ্ছে সরিষার শাক, দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এই সরিষা তো এটা খাওয়ার জন্যই বলছে, যে এটা শাক হবে, খাবে, এই কারণেই বলছে। আপনাদের এখানে সরিষার শাক খাই কিনা একটু কমেন্টে জানাবেন। আপনাদের এখানে সরিষার শাক খাই কিনা একটু কমেন্টে যদি জানান, সরিষার শাকগুলো কেমন লাগতেছে। সত্যি সকাল সকাল আমার এরকম সবজি উঠাতে খুব ভালো লাগে। যারা ন্যাচারাল ভিডিও খুব পছন্দ করেন তাদের জন্য আজকের আমার এই ছোট্ট ভিডিওটা। মানে সকাল সকাল চাচার কাছে আসলাম, ভাবলাম যে আপনাদের সাথে বিষয়টা একটু শেয়ার করি। সাথেই থাকেন, দেখতে থাকেন। সরিষার শাক আমরাটা উঠতে পারতেছি। আর এইটা হচ্ছে অরিজিনাল জেনুইন ধনের পাতা গাছ। দেখেন ধনের পাতাগুলো কত সুন্দর হয়েছে, মানে মাশাআল্লাহ। চাচার আছে, হাতে যশ আছে ইনশাআল্লাহ। আপনার দোয়া রেখে হবে। এটা হলো আমার চাচা। দেখেন এই যে চাচা আমারে কতগুলো সরিষা শাক দিছে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হ্যাঁ, আরে ওইসে দিকে দিতে পারি ইনশাআল্লাহ। হ্যাঁ সরিষা শাক দিছে আলহামদুলিল্লাহ। আর এইটা হচ্ছে টমেটো গাছ। দেখেন মানে একের পরে এক যে চাষ হবো, যে সে যে জেনুইন কৃষক, এটা বোঝা যায় যে আমার চাচা যে দেশ গ্রামে অনেক কিছু আবাদ করছে। এই যে জেনুইন কৃষক, মানে কৃষকের ঘরে সন্তান কৃষক, সেটা বোঝা যায়। একটা আবাদের শেষ হলে আরেকটা উঠায়। মূলা শেষ হয়েছে, সরিষা লাগাইছে, সরিষা শেষ, এই যে টমেটো লাগাইছে। ইনশাল্লাহ একের পর এক আছেই, থাকবে। আর চাচার অন্য চাচা আছে মানেই খাইতে পারবো। চাচা আমার এই শাকটি দিছে, ধনেপাতাটি দিছে। দেখেন কি এর মধ্যে আমি নিচ্ছি, একটা কাপড় বিছাইয়া আমি বাসায় রেখে আসি। দেখেন কেমনে চাচা বাইন্দা দিতেছে। অনেক কষ্ট করে বাজান করছি, কাটনিও গেছে। ধন্যবাদ চাচারে, সবাই একটা ধন্যবাদ লিখবেন। চাচার জন্য একটা সুন্দর একটা কমেন্ট লিখবেন। চাচার জন্য শুভকামনা। ইনশাআল্লাহ আপনার দোয়ায় সবকিছু আমি জানি করতে পারি। দেখ সবাই চাচার জন্য দোয়া করবেন। আর কি সবার জন্য, হ্যাঁ সবার জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।